পবিত্র কোরআনের ধারাবাহিক তাফসীরের সাপ্তাহিক মজলিসে আমরা অংশগ্রহণ করতে পারলাম, এই জন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। মুসলিম কিরাম, গত সপ্তাহ পর্যন্ত আমরা পবিত্র কোরআনুল কারীমের সূরা আর রহমানের তাফসীর শেষ করেছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা সূরা আল ওয়াকিয়ার তাফসীর শুরু করব। সূরা আল ওয়াকিয়া পবিত্র কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরার মধ্যে ৯৬খানা আয়াত রয়েছে। এই সূরার বিষয়বস্তু মূলত আখিরাত কেন্দ্রিক। এই সূরার সূচনা হয়েছে কিয়ামতের ভয়াবহতার বর্ণনার মাধ্যমে। এরপরে হাসরের ময়দানে যখন আল্লাহর সামনে সমস্ত মানুষ বিচারের জন্য হাজির হবেন, তখন ৩ শ্রেণীতে বিভক্ত হয়ে যাবেন পৃথিবীর সমস্ত মানুষ ৩ শ্রেণীতে বিভক্ত হয়ে যাবেন। প্রথম শ্রেণী থাকবেন একদম সামনে, আরেক শ্রেণী থাকবেন ডান পাশে, আরেক শ্রেণী থাকবেন বাম পাশে। ৩ শ্রেণী মানুষের আলোচনায় মূলত এই সূরার মধ্যে রয়েছে। এরপরে আল্লাহর কুদরত সম্পর্কে আলোচনা আছে, কোরআন সম্পর্কে আলোচনা আছে। একদম শেষের দিকে আবার ওই ৩ শ্রেণীর মানুষের সংক্ষিপ্ত একটু আলোচনা রয়েছে। আজকে আমরা সূরা আল ওয়াকিয়ার তাফসীর সূচনা করব। প্রথম প্রাথমিক কয়েকখানা আয়াতের তাফসীর আমরা করব। ২০২৬ ইংরেজি সন মে মাসের আজকে ১ তারিখ, জুমার দিন দিবাগত রাত এশার নামাজের পরে আমরা আজকে সূরা আল ওয়াকিয়া শুরু করলাম। সূরা আল ওয়াকিয়ার ফজিলত সম্পর্কে তাফসীর ইবনে কাসিরের মধ্যে একটি ঘটনা বর্ণিত রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিখ্যাত সাহাবী। তিনি একদম জীবনের শেষ প্রান্তে মৃত্যুশয্যায় যখন শায়িত, তখন খলিফা ছিলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফা ছিলেন। বিখ্যাত সাহাবী এবং রাসূলের অত্যন্ত প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুশয্যায়। এই সংবাদ পেয়ে সরাসরি খলিফা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে আসলেন ওনাকে দেখার জন্য। এই অবস্থায় খলিফা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হলো যে আপনি তো এই অবস্থার মধ্যে আছেন, আমরা চাচ্ছি রাষ্ট্রের পক্ষ থেকে আপনার জন্য বিশেষ একটি ভাতা চালু করে দেওয়ার জন্য, যাতে করে আপনার কন্যাগণ যাতে সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারেন। এই কথা শুনে, এই প্রস্তাব শুনে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার এই রাষ্ট্রীয় ভাতার কোনো প্রয়োজন নাই, কেননা আমি নিজে শুনেছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বরাআ সূরাতাল ওয়াকিআ কুল্লা লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি প্রতি রাত্রে সূরা ওয়াকিআ তেলাওয়াত করে, তাহলে সে জীবনে কখনো খাদ্যের জন্য কষ্ট করবে না, সে কখনো ক্ষুধা দারিদ্রতায় কষ্ট করবে না। আল্লাহ পাক তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। এই হাদিস আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি। অতএব আমি আমার উত্তরাধিকার, আমার কন্যাদেরকে আমি সূরা আল ওয়াকিয়া শিক্ষা দিয়েছি এবং তাদেরকে জোর তাকিদ দিয়েছি তারা যেন নিয়মিত প্রতি রাত্রিতে যেন সূরা আল ওয়াকিয়া তেলাওয়াত করে। অতএব যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমি আমার কন্যাদেরকে এই সূরা শিক্ষা দিয়েছি এবং তাদেরকে আমল শিক্ষা দিয়েছি, অতএব এই সূরার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন
তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। রাষ্ট্রীয় ভাতার আমার কোনো প্রয়োজন নাই। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে সূরা আল ওয়াকিয়ার আমল যদি আমরা প্রতি রাত্রে করতে পারি তাহলে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাচ্ছন্দ্যময় জীবন দান করবেন এবং সম্মানজনক জীবিকা আল্লাহ দান করবেন। এর অর্থ এই নয় যে আমরা খুব ধনী হয়ে যাব। খুব ধনী হয়ে যাওয়া এটার মধ্যে কোনো সফলতা নয়, বরঞ্চ জীবনে চলার মতো ব্যবস্থা আল্লাহ পাক আমাদেরকে করে দিবেন। হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন, যে রিজিকের মাধ্যমে আমরা আমাদের জীবন চালিয়ে যেতে পারবো। আল্লাহ আমাদেরকে বোকা ফাঁকা দিয়ে কষ্ট দিবেন না। এই জন্য সূরা আল ওয়াকিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। আমরা আমাদের নিজেরা এই সূরা পড়ব, এই সূরা নিজেরা তেলাওয়াত করব, আমাদের সন্তানদেরকে শিক্ষা দিব এবং তারা যেন নিয়মিত এই সূরা তেলাওয়াত করেন এ ব্যাপারে তাদেরকে আমরা তাকিদ দিব। যদি এই সূরাটা আমরা মুখস্থ করে নিতে পারি তাহলে সবচেয়ে ভালো, এবং সন্তানদেরকেও যদি এই সূরাটা আমরা মুখস্থ করিয়ে দিতে পারি তাহলে এটা সবচাইতে উত্তম হবে। এখন আমরা এই সূরার সংক্ষিপ্ত তাফসীরের দিকে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা ওয়াকাআতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাআতিহা কাযিবাহ। আল্লাহ বলেন, স্মরণ করুন সেই সময়কে, স্মরণ করো সেই সময়কে। ইযা ওয়াকাআতিল ওয়াকিআ, যখন ওয়াকিআ সংগঠিত হয়ে যাবে। লাইসা লিওয়াকাআতিহা কাযিবাহ, এই ঘটনা সংগঠিত হওয়াকে কেহ প্রতিহত করতে পারবে না, এটাকে কেহ মিথ্যা প্রতিপন্ন করতে পারবে না, এটা এতটাই বাস্তব। তো ওয়াকিআ শব্দের অর্থ হচ্ছে যা অবশ্যম্ভাবী ঘটনা, যা ঘটবেই, এতে কোনো সন্দেহ নাই, এটাকে বলে কি ওয়াকিআ। এই জন্য কিয়ামতের অন্যতম একটি নাম হচ্ছে ওয়াকিআ। মানে ওয়াকিআ মানে এমন একটি ঘটনা যে ঘটনা ঘটবেই, অবশ্যই ঘটবে, এতে কোনো সন্দেহ নাই। অবশ্যম্ভাবী ঘটনা যেটা অবশ্যই ঘটবে, এতে কোনো সন্দেহ নাই, এটাকে বলে কি ওয়াকিআ। ইযা ওয়াকাআতিল ওয়াকিআ, যখন ওয়াকিআ ঘটে যাবে, যখন ওয়াকিআ সংগঠিত হয়ে যাবে, অর্থাৎ কিয়ামতের মহা ঘটনা যখন ঘটনা ঘটে যাবে। লাইসা লিওয়াকাআতিহা কাযিবাহ, অতএব এই ঘটনা যখন ঘটে যাবে তখন এই ঘটনাকে কেহ প্রতিহত করতে পারবে না। লাইসা লিওয়াকাআতিহা কাযিবাহ। এই কাযিবা শব্দের দুটি অর্থ। কাযিবার এক অর্থ হচ্ছে মিথ্যা প্রতিপন্ন করা। যদি সূর্য উঠে যায়, কেউকে এই সূর্যকে কেউ মিথ্যা প্রতিপন্ন করতে পারে যে না সূর্য উঠে নাই, আর কারো সুযোগ থাকবে? ইচ্ছায় অনিচ্ছায় বলতেই হবে সূর্য উঠে গেছে। যখন এই ঘটনা ঘটে যাবে, এটাকে আর কেউ আর তখন মিথ্যা প্রতিপন্ন করতে পারবে না। চাক্ষুষ দেখবে এটা ঘটে গেছে, কিন্তু এর আগে কেহ এটাকে স্বীকার করে, কেহ অস্বীকার করে, কেহ সত্য মনে করে, কেহ মিথ্যা মনে করে। কিন্তু বাস্তবে যেদিন এটা ঘটে যাবে ওই দিন আর এটাকে মিথ্যা বলার মতো কেউ থাকবে না। আর কাযিবার আরেকটা হচ্ছে দাফিআ, প্রতিহত করা। এটা যখন ঘটা শুরু হয়ে যাবে তখন এটাকে আর কেউ প্রতিহত করতে পারবে না। এই জন্য অন্য আয়াতের মাঝে আল্লাহ বলেন, ইস্তাজিবু লিরাব্বিকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা মারাদ্দা লাহ। তোমরা তোমাদের রবের ডাকে সাড়া দাও সেই দিন আসার আগে, যেই দিনটা তোমাদের রবের পক্ষ থেকে আসবে, সেই দিনকে কেহ প্রতিহত করতে পারবে না, এটাকে কেহ ঠেকাইতে পারবে না, এটা ঘটবেই। এই জন্য এর নাম হচ্ছে ওয়াকিআ। ওয়াকিআ মানে অবশ্যম্ভাবী ঘটনা, যা ঘটবেই, এতে কোনো সন্দেহ নাই। এই ঘটনার নাম হচ্ছে ওয়াকিআ। ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবাহ। স্মরণ করুন সেই সময়কে যখন ওয়াকিআ ঘটে যাবে, অবশ্যম্ভাবী ঘটনা যখন সংগঠিত হয়ে যাবে। লাইসা লিওয়াকাআতিহা কাযিবাহ, এই
ঘটনা সংঘটিত হওয়াকে কেহ প্রতিহত করতে পারবে না, কেহ এটাকে মিথ্যা প্রতিপন্ন করতে পারবে না। খাফিদাতুর রাফিয়া, এটা এমন এক দিন যে দিনটা হচ্ছে খাফিদাতুর রাফিয়া। খাফিদা নিচু করে দেওয়া, রাফিয়া উঁচু করে দেওয়া। এই দিনটা কোনো মানুষকে নিচু করে দিবে আর কিছু মানুষকে উঁচু করে দিব। এটা বিপ্লবের মতো, যখন কোথাও কোনো বিপ্লব ঘটে, বিপ্লবের আগে যারা ছিল উঁচু শ্রেণীর মানুষ এরা নিচু শ্রেণীতে পরিণত হয়, আর যারা নিচে ছিল এরা উপরে চলে যায়। এটা হচ্ছে একটি বিপ্লব ঘটে যাবে। খাফিদাতুর রাফিয়া, এই দিনটি, এই ঘটনাটি কিছু মানুষকে নিচু করবে, অপমানিত করবে, অপদস্থ করবে, আর কিছু মানুষকে সমুন্নত করবে, উচ্চ মর্যাদা সমাসীন করবে। খাফিদাতুর রাফিয়া, এই দিনটা আসতেছে। এই দিনটা কেমন হবে? ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা, যেদিন রুজ্জাতিল আরদু রাজ্জা, যেদিন জমিন, পৃথিবী প্রকম্পিত হবে, প্রকম্পিত হওয়ার মতো প্রবলভাবে এই পৃথিবী প্রকম্পিত হবে। ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়াবুসাতিল জিবালু বাসসা, আর সেদিন পাহাড়গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওয়াবুসাতিল জিবালু বাসসা, পাহাড়গুলি সেদিন চূর্ণ বিচূর্ণ হবে। কেমন চূর্ণ বিচূর্ণ হবে? ফাকানাত হাবাআম মুনবাসসা, এই দীর্ঘ পাহাড়গুলি, বড় বড় পাহাড়গুলি, উঁচু উঁচু পাহাড়গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে এমন হবে। ফাকানাত হাবাআম মুনবাসসা, এগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে হাবাআম মুনবাসসা হয়ে যাবে, একদম ধূলিকণায় পরিণত হয়ে যাবে। হাবাআম মুনবাসসা, ফাকানাত হাবাআম মুনবাসসা, এই পাহাড়গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে একদম ধূলিকণায় পরিণত হয়ে যাবে। ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, হাশরের ময়দান যখন প্রতিষ্ঠিত হবে, বিচার ফয়সালা যখন শুরু হবে, তখন তোমরা 3 শ্রেণীতে বিভক্ত হবে। ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, কয় শ্রেণীতে বিভক্ত হবে? 3 শ্রেণীতে বিভক্ত হবে। দুনিয়ার সূচনা থেকে শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে আর আসবে কিয়ামত পর্যন্ত, সমস্ত মানুষের দল কয়টা হবে? 3 দল। যত মানুষ আছে সে 3 দলের কোনো না কোনো দলের মধ্যে থাকবে। ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, তোমরা সেদিন 3 দলে বিভক্ত হয়ে যাবে, 3 শ্রেণীতে বিভক্ত হয়ে যাবে। ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, বিচার কাজ শুরু হবে আল্লাহর পক্ষ থেকে। বিচার কাজ আল্লাহ শুরু করবেন, সমস্ত মানুষকে 3 সারিতে দাঁড়াইবেন, সমস্ত মানুষকে 3টি সফে, 3টি কাতারে দাঁড় করাইয়ে দিবেন। এক শ্রেণীর মানুষ মাইমানা, আসহাবুল মাইমানা, ডান দিকে থাকবে, ডান দিকে দাঁড়াবে। মা আসহাবুল মাইমানা, যারা ডান দিকওয়ালা হবে, যারা ডান দিকে আমলনামা, ডান হাতে আমলনামা পাবে, হাশরের ময়দানে যারা ডান পাশে থাকবে, আল্লাহ বলেন মা আসহাবুল মাইমানা, তারা কতই না সৌভাগ্যের অধিকারী। আসহাবে মাইমানা যারা হবে, ডান হাতে আমলনামা পাবে আর হাশরের ময়দানে ডান দিকে অবস্থান করবে, এই ডান দিকে অবস্থানকারীরা আল্লাহ বলেন মা আসহাবুল মাইমানা, এই আসহাবে মাইমানা ওলারা কতই না সৌভাগ্যের অধিকারী। ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, আর আরেক শ্রেণী হবে আসহাবে মাশআমা, বাম দিকে থাকবে, হাশরের ময়দানে বাম দিকে অবস্থান করবে, বাম হাতে আমলনামা পাবে।
আল্লাহ বলেন মা আসহাবুল মাশআমা, এই যে আসহাবে মাশআমা, যারা আমল নামা বাম হাতে পাইল, যারা হাসরের ময়দানে বাম পাশে অবস্থান করলো, আল্লাহ বলেন ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, যারা আসহাবে মাশআমা, যারা বাম হাতে আমল নামা পাইল আর যারা বাম দিকে অবস্থান করলো, মা আসহাবুল মাশআমা, তারা কতই না দুর্ভাগা, আসহাবে মাশআমাওয়ালারা কতই না দুর্ভাগা। ওয়াসসাবিকুন আসসাবিকুন, দুই শ্রেণী গেল, ডান দিকের ওয়ালা বাম দিকের ওয়ালা। আর আরেক শ্রেণী রয়েছে কারা? ওয়াসসাবিকুন আসসাবিকুন, আরেক শ্রেণী হচ্ছে সাবিকুন, অগ্রগামী, এরা একদম সামনে থাকবে। স্পেশালি ওয়াসসাবিকুন আসসাবিকুন, যারা অগ্রগামী। সাবিকুন যারা, আল্লাহ বলেন যারা অগ্রগামী, তারা তো অগ্রগামী, তারা না কতই না সৌভাগ্যবান, সৌভাগ্যশালীদের মধ্যেও তারা সবচাইতে সৌভাগ্যশালী। ওয়াসসাবিকুন আসসাবিকুন, যারা অগ্রগামী তারা তো অগ্রগামী। উলাইকাল মুকাররাবুন, এরাই হচ্ছে মুকাররাবুন, আল্লাহর নৈকট্যশীল বান্দা। ডান দিকে একদল, বাম দিকে আরেক দল, আর একদম স্পেশালি সামনে আরেক দল, এরা হচ্ছে উলাইকাল মুকাররাবুন, এরা আল্লাহর সবচাইতে নৈকট্যশীল বান্দা, এরা তো জান্নাতি, বিনা হিসাবে জান্নাতি। সাবিকুন যারা, আর ডান দিকে যারা থাকবে তারাও সৌভাগ্যবান, তারাও জান্নাতি, তারাও মুমিন। মুমিনদের কটি দল হইল? সাবিকুন আর আসহাবে মাইমানা, ডান দিকের ওয়ালা। আর কাফিরদের একটি মাত্র গ্রুপ, এরা হচ্ছে কি? বাম দিকের ওয়ালা, বাম দিকে ওয়ালা এবং বাম হাতে আমল নামা যারা পাইল। এরা কাফিরদের দল কয়টা? একটা। সারা পৃথিবীর সমস্ত কাফির মিলে দল কয়টা? একটা। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, যারা কুফরি করে তারা সবাই মিলে এক দল, এরা থাকবে কোথায়? বাম দিকে। আল্লাহ বলেন যারা সাবিকুন হবে, অগ্রগামিত হবে, কারা? এরা হচ্ছে আল্লাহর নৈকট্যশীল বান্দা। পৃথিবীতে সর্বদাই তারা সব সময় ভালো কাজে অগ্রগামী ছিল। যারা পৃথিবীতে সব সময় ভালো কাজে অগ্রগামী ছিল, কোথাও কোনো ভালো কাজের প্রয়োজন হলে কিছু মানুষ দেখবেন সবার আগে থাকে। যে কোনো মানবিক কাজে, যে কোনো ভালো কাজে, দান খয়রাতের বিষয়ে, অথবা যে কোনো মানে ইবাদতের ক্ষেত্রে সবসময় আগে থাকবে। কিছু মানুষ দেখবেন আজান পড়ার সাথে সাথে মসজিদে হাজির, আসেন এরকম কিছু মানুষ দেখবেন, আপনি যখনই এসে দেখবেন সে আপনার আগে চলে আসছে। তো এইরকম জুমাবারে দেখবেন কিছু মানুষ, তাদের নেচারই হচ্ছে তারা জুমাবারে তারা সবার আগে আসে। ওক্তিয়া নামাজেও তারা কিসে আসে? সবসময় আগে আসে। ভালো কাজে সবসময় তারা অগ্রগামী থাকবে। এই অগ্রগামীদের মধ্যে সবচেয়ে বেশি অগ্রগামী হচ্ছে নবী রাসূলগণ। সবচাইতে বেশি অগ্রগামী কারা? নবী রাসূলগণ। নবী রাসূলগণের পরে সাহাবায়ে কেরাম। সাবিকুন যারা, ওয়াসসাবিকুন আসসাবিকুন, যারা সাবিকুন, যারা অগ্রগামী, তারা তো অগ্রগামী। উলাইকাল মুকাররাবুন, এরাই হচ্ছে আল্লাহর নৈকট্যশীল বান্দা। ফি জান্নাতিন নাঈম, তারা থাকবেন নিয়ামতে ভরপুর জান্নাতের মধ্যে থাকবেন। ফি জান্নাতিন নাঈম, এদেরকে কোথায় পাওয়া যাবে? কোথায় পাওয়া যাবে? আল্লাহ বলেন সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। এদের বিরাট একটি অংশ, বিরাট একটি গ্রুপ থাকবে আউয়ালিনদের মধ্যে, পূর্বযুগের মানুষদের মধ্যে এরার অংশটা বড় থাকবে। ওয়া কালিলুম মিনাল আখিরিন, যারা পরবর্তী যুগের মানুষ, যত যুগ কিয়ামতের কাছাকাছি যাবে এই সমস্ত মানুষের সংখ্যা ধীরে ধীরে কমতে থাকবে। ওয়া কালিল, কালিল মানে অল্প, কম। ওয়া কালিলুম মিনাল আখিরিন,
তারা পূর্বেকার যুগের মানুষদের মধ্যে এই সাবিকুনের সংখ্যা বেশি ছিল, আর আল্লাহ বলে দিয়েছেন আর পরবর্তী প্রজন্মের মধ্যে এদের সংখ্যাটা কলিল হবে, কম হবে। কিন্তু একবারে নাই যে এরকম নয়, থাকবে। এই অল্প সংখ্যক মানুষের মধ্যে যেন আমরা অন্তর্ভুক্ত হতে পারি, এটাই হবে আমাদের জন্য এই সূরা থেকে শিক্ষা। আমরা তো চেষ্টা করব যে অবশ্যই আমরা আসহাবি ইয়ামিন হব, তাই না? এর চাইতে আরও অগ্রগামী হয়ে যেন আমরা সাবিকুনদের অন্তর্ভুক্ত হতে পারি, সেই চেষ্টা আমাদেরকে করতে হবে। তাহলে 3 শ্রেণীর মানুষের চিত্র আমরা পেয়ে গেলাম। এই 3 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ কাকে, কোন শ্রেণীর মানুষকে আল্লাহ কী ধরনের পুরস্কার দিবেন, বদলা দিবেন, অর্থাৎ মুমিন 2 শ্রেণীকে আল্লাহ কি জান্নাতের নিয়ামত দিবেন, আর যারা কাফির আসহাবে শিমাল তাদেরকে আল্লাহ কি শাস্তি দিবেন, এটার বিবরণ সামনে পুরা সূরা জুড়ে। আসহাবে শিমালের আলোচনা, আসহাবে ইয়ামিনের আলোচনা, আর সাবিকুনদের আলোচনা, এই 3 শ্রেণীর মানুষের আলোচনা বিস্তারিত এই সূরার মধ্যে রয়েছে। সূরা আর রহমানের মধ্যেও আল্লাহ 3 শ্রেণীর মানুষের আলোচনা করেছেন, সেখানে একটু সংক্ষিপ্ত ছিল। এই সূরার মধ্যে এসে আরেকটু বিস্তারিত আল্লাহ 3 শ্রেণীর মানুষের আলোচনা করেছেন। তা আজকে আমরা এতটুকু আলোচনা করলাম, আগামী সপ্তাহে এরপর থেকে আমরা বিস্তারিত আলোচনা শুনব।